गुड मर्निंग एवरीवन সবাইকে আবার একটা নতুন ভিডিওতে স্বাগতম জানাচ্ছি। আজকের ভিডিওটা হচ্ছে ভাইফোঁটার ভিডিও। তো সকাল সকাল ছেলে আর ওর বাবা দুজনে স্নান করে নিয়েছে আর ওর পিসিমণিদের বাড়ি যাবে, কারণ ওর দিদি ভাইরা অপেক্ষা করছে ফোঁটা দেবে বলে। তো ও এলে তারপরে আমি আমার বাবার বাড়িতে যাওয়ার জন্য রেডি হব। তো ওকে সকাল সকাল রেডি করিয়ে দিয়েছি, ও গিফটগুলো নিয়ে ওর বাবার সাথে চলে যাচ্ছে। আর চলো এদিকে আমি রেডি হব। তো সকাল সকাল স্নান করে পুজো করে সবকিছু কমপ্লিট করে নিয়েছি। আর ওর দিদিভাইরা ওকে ফোঁটা দেওয়ার পরে আমি বাবার বাড়ি যাব, সেখানেও আবার আমার দাদার মেয়ে রয়েছে, সেও ফোঁটা দেবে। তো দু জায়গাতেই অ্যাটেম্প করতে হবে আমার ছেলেকে, যার জন্যই এই প্ল্যান। তো দেখো আমার এই শাড়িটা আমি পরে নিয়েছি, একটু সেজেও নিয়েছি। তো তোমরা জানিও আমাকে কেমন লাগছে, আর এই শাড়িটাতে আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিও। আর এই যে দেখো আমার ফাইনাল লুক। তো স্নান করে নিয়েছিলাম, সেজে নিয়েছিলাম, কিন্তু আমার ছেলের আসার অপেক্ষাও করছিলাম যে ও কখন আসবে, তারপর বেরোবো। তো অনেক ভোরবেলা উঠে পড়েছিলাম, কিন্তু বেরোতে বেরোতে সবকিছু করতে করতে লেট হয়ে গিয়েছিল। যেহেতু ও ফোঁটা নিতে গেছে, ওখানেও অনেকটা লেট হয়ে যায়, তো সেখানে লেট হয়ে গিয়েছিল। যাই হোক, এই দেখো আমার ফাইনাল লুক। তো চলো দিদিভাইদের কিছু ফোঁটা দেওয়ার ক্লিপস আমি তোমাদের সাথে শেয়ার করব, বেশি বক বক করবো না। তোমরা ক্লিপসটা দেখো, এনজয় করো। আর আমার ছেলের ভাইফোঁটার কিরকম ভাবে কাটে সেটাও তোমাদের সাথে একটা ছোট্ট ভিডিও আকারে শেয়ার করছি। তো ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে সাবস্ক্রাইব করো। চলো ভিডিওটা দেখে নাও।
এই ছিল ভিডিও। ওর 4 দিদিভাই ওকে ফোঁটা দিচ্ছিল। তো ওখান থেকে হয়ে আমার ছেলেকে নিয়ে আমি এবার আমার বাবার বাড়ির দিকে চললাম। তো অনেকটা বেলা গড়িয়ে গিয়েছিল, 9:30 না 10টা মতো বেজে গিয়েছিল। তো ডোমজুর দিয়ে যাচ্ছিলাম, দেখো খালি ভিড়টা, খালি দেখো এত জ্যাম ছিল যে এখানে প্রায় 1.5 ঘন্টা আমরা ওয়েট করেছি। এক ফোঁটা গাড়ি নড়েনি, এক ফোঁটা মানে গাড়ি এগোচ্ছিল না সামনের দিকে। আমি ভাবছিলাম হয়তো আমাদেরকে এখানেই ওয়েট করে সারাদিন থাকতে হবে, কোনো রকম ভাবে আর ভাইফোঁটা দেওয়া সম্ভব হবে না। আর সকাল থেকে যেহেতু আমি খালি পেটে ছিলাম, তো আমার প্রচন্ড সেদিন কষ্ট হচ্ছিল, কারণ প্রায় 12:30 বেজে গিয়েছিল। জ্যামজট কাটিয়ে কাটিয়ে আমরা এইভাবেই যাচ্ছিলাম, কিছুটা রাস্তা ভালো আবার কিছুটা রাস্তা জ্যাম, এই করেই ছিল ওই রাস্তাটা। যাই হোক, জ্যামজট কাটিয়ে প্রায় 1:10 নাগাদ আমি আমার বাবার বাড়ির একদম মানে প্রবেশ করলাম বাবার বাড়িতে। তো প্রচন্ড সেদিন হেট্রিক গেছে, প্রচন্ড খারাপ সিচুয়েশন হয়ে গেছে। আমার পিসারা এসেছিল ফোঁটা দিতে, আমার পিসারা আসে। তো বাপির কাকুর সব ফোঁটা কমপ্লিট, মায়ের ফোঁটা দেওয়া কমপ্লিট। আমি যখন যাই সব কমপ্লিট হয়ে গেছে, মানে আমার দাদারাই শুধু ওয়েট করছিল। তাও আমার দাদাকে আমার বোনও ওয়েট করে লাস্টে ওকেও ফোঁটা দিতে হয়েছে, কারণ ও আমার যাবার 10 মিনিট আগে মাত্র ফোঁটা দিয়েছে। তো ও আমার জন্য অনেকক্ষণ ওয়েট করেছে, কিন্তু আমার এতটা লেট হয়ে গেছে, আমি ওকে বলেছিলাম ফোঁটা দিয়ে দে। তো যাই হোক, সেখানে গিয়ে এবার তাড়াতাড়ি করে আমি আমার প্লেটটা সাজিয়ে নিচ্ছিলাম। মিষ্টিটা আমি হাওড়া থেকেই নিয়েছি, আমি আগের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করেছি। তো দেখো আমি আমার দাদাদের জন্য মিষ্টিগুলো সাজাচ্ছি। তো আমার 3টে দাদা, মানে 2টো দাদা একটা ভাই, আমার মামার 2টো ছেলে আর আমার নিজের দাদা একটা। তো 3 জনকে আমি ফোঁটা দিই বরাবর। তো এই যে দেখো ওদের প্লেটগুলো আমি সাজিয়ে নিচ্ছি। আর আমি যখন এসেছি তখন সবার সবকিছু কমপ্লিট হয়ে গেছে, মানে আমার মায়ের ফোঁটা দেওয়া কমপ্লিট হয়ে গেছে, আমার পিসামণিদের ফোঁটা দেওয়া কমপ্লিট হয়ে গেছে, সব কমপ্লিট। লাস্টে আমি এসেছি, আমারটাই শুধু বাকি ছিল। যাই হোক, এই দেখো প্লেটগুলো সাজিয়েছি। তোমরা জানিও যে প্লেটগুলো আমার কিরকম দেখতে লাগছে, ডেকোরেশনটা বা মিষ্টিগুলো কিরকম দেখতে। আর এই যে এদিকে আমার দাদার মেয়ে আমার ছেলেকে ফোঁটা দিচ্ছে। তো আমার ছেলের তো বিশাল ব্যাপার, 5টা দিদি টোটাল, মানে ওকে ফোঁটা দেওয়ার জন্য ও এদিক ওদিক হাওড়া কোথায় আমটা, মানে 2 জায়গাতেই ওকে কমপ্লিট করতে হয় ওই দিনকে। তো যাই হোক, এই যে ও বসে বসে মিষ্টি খাচ্ছে, ও প্রচন্ড ক্লান্ত, কারণ হাওড়ার থেকে অত কষ্টে জ্যামজটে এসছে। আর ও দিদিভাইকে গিফট দিল, আর দিদিভাই ওকে গিফট দিল। এই দেখো, ছোটবেলার এই মুহূর্তগুলো বড্ড সুন্দর হয়, বড় হয়ে এগুলো ওরা দেখতে পেলে মনে হয় বেশি খুশি হবে যে ওদের ছোটবেলাটা এত সুন্দর ছিল। যাই হোক, এই যে আমার ছেলে বসে বসে খাচ্ছে, এদিকে আমার দাদাদেরকে আমি এবার মিষ্টিগুলো সাজিয়ে দিচ্ছি। তো অনেক লেট হয়ে গেছে, ওদের রীতিমতো মানে খিদে পেয়ে গেছে আমার জন্য ওয়েট করে। কিন্তু সত্যি আমার সেদিন খুব খারাপ লাগছিল যে আমি কিছু করারও নেই, কারণ আমার ছেলেকে ওরা না ফোঁটা দিলে, এখানে দিদি ভাইরা ফোঁটা না দিলে আমি তো বেরোতেও পারবো না। তো ওরাও একটা ভাই ওয়েট করে বসে থাকে, সারা বছর শেষে ফোঁটা দেবে। তো সবকিছু ম্যানেজ করতে তো হবেই, তাতে একটু আমাকে কষ্ট করতে হবে এই আর কি। তো এই যে আমার দাদাকে আমি ফোঁটা দিচ্ছি, আর আমার দাদা এই যে গিফট দিয়েছে। আর এই যে এটা হচ্ছে আমার আর একটা দাদা, আমার মামার ছেলে, আমরা একসাথে স্কুলে পড়াশোনা করেছি, একসাথেই সবকিছু। ও আমার থেকে 6 মাসের মাত্র বড়। আর এটা হলো ভাই, তো এটাও মামার ছোট ছেলে। তো এই 3 জন আমার পিসার ছেলে, মানে আমার ওটাও একটা দাদা, আসতো কিন্তু ইদানিং আর আসে না। যাই হোক, এই ছিল। আমি এবার দাদাদের গিফট দিচ্ছি। আমি আগে ওদের মানে শার্ট বা গেঞ্জি কিনে দিতাম, কিন্তু সত্যি কথা বলতে ওদের গায়ে হয় না বা প্রবলেম হয় বলে আমি টাকাই দিয়ে দিই। তো ওরা আমাকে গিফট দিল। এবার আমি বললাম তোরা চল মিষ্টিগুলো খেয়ে নে। তো ওরা মিষ্টিগুলো খাচ্ছিল। তো আমি বললাম মিষ্টি যা খাবি খা, তারপর চল এবার তোদের লাঞ্চও করতে হবে, কারণ অনেকটা দেরি হয়ে গেছে। আর এইদিকে আমার আরো একটা কাকুর ছেলে, এটা আমার ছোট কাকুর ছেলে, তো সব থেকে ক্ষুদে সদস্য আমার একটা ছোট্ট ভাই। তো ওকেও আমি ফোঁটা দিচ্ছি। এই যে দেখো, সব থেকে ছোট্ট আমার ছেলে, ওকে চাঁদা মামা বলে। হ্যাঁ, ছোট থেকে আমার ছেলের সাথে একসাথে খেলাধুলা করে আমার ছেলে ওর সাথে বড় হয়েছে, আমার সব থেকে ছোট্ট ভাই। আর ও একটা গিফট নিয়ে এসছে আমার জন্য, কিউট একটা গিফট। আর এই যে এটা আমার বোন, যে আমার সমস্ত ভিডিওগুলো করে দেয়, আমার বন্ধু, আমার সবকিছু। যাই হোক, এই যে দাদারা খেতে বসেছে এখানে, আর আমার মা সব একাই রান্না করেছিল, সেদিন কাকিমা ছিল না।
যার জন্য একটু প্রবলেম মায়ের একার হয়ে গিয়েছিল। আর এদিকে দাদার মেয়েও বসেছে, আমার ছেলেও বসেছে, একসাথে খাচ্ছে। আর এই যে আমার মা দেয়াদিগুলো করছে, আমার বোনও মাকে অনেকটা হেল্প করেছে, আর আমার বাপিও ছিল সেদিন হেল্প করার জন্য। আর এইদিকে আমাকে খেতে দিয়েছে, আমার প্রচন্ড খিদে পেয়েছে, তো ফোঁটা দেওয়ার পরই আমার মা খেতে দিয়ে দিয়েছে সঙ্গে সঙ্গে। এদিকে মাটন ছিল, ভেটকি মাছ ছিল, পটল ভাজা ছিল, শাক ছিল, আর আদার্স চাটনি ফাটনি ছিল, আমি কিছু নিইনি ওগুলো। আর এই যে দাদাদের সাথে কিছু ছবি তুলছিলাম। তো এইসব কমপ্লিট করে সন্ধে হব সময় আবার বেরিয়ে পড়লাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে, কারণ পরদিনই ছেলের স্কুল ছিল। তো ফেরার সময় জ্যামজট কিছুই পাইনি, ভালোভাবে বাড়ি চলে এসেছিলাম। আবার ফিরে এক জায়গায় যাওয়ার কথা ছিল, সেখানে গিয়েছিলাম, আর তাদের ওপর থেকে ঠিক এরকম ভিউটা ছিল। তো এই ছিল ভাইফোঁটার একটা ছোট্ট ভিডিও। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে সাবস্ক্রাইব করো, বন্ধুদের সাথে শেয়ার করো। অনেক 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 ভালোবাসা তোমাদের সবাইকে।